একটা কথা বলি, হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কথাটা শুনেন। আমি একটা জিনিস আমার মাথায় ধরতেছে না, ফেসবুকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু কিছু মানুষ, তারা এমনভাবে বলে যে আপনি যদি আমার মতন একদিনে, 2 দিনে, 1 সপ্তাহ যদি 5,000 2,000 ফলো বাড়াতে চান, তাইলে ফেসবুক গাইড মেনে চলে ভিডিও আপলোড করুন, অন্যকে লাইক কমেন্ট শেয়ার করুন, অন্যকে ফলো করুন। এখন আমার কথা হইতেছে ভাই, আমি যে কোনো একটা ভিডিও দেখছিলাম একজনের, সে এভাবে বলছে যে দেখেন আমার 2 দিনে 3,000 ফলোয়ার বাড়ছে। সে বলতেছে, আমি তার দেখলাম 11,000 কতজন ফলোয়ার তার আইডিতে। তার আইডির বয়স হইতেছে 1 বছর 3 মাস। তাহলে দৈনিক যদি 2 থেকে 3,000, যদি সপ্তাহে যদি বা দৈনিক যদি 500 করে ফলোয়ার বাড়ে, 100 করে যদি ফলোয়ার বাড়ে, তাহলে 1 বছর 3 মাসে কতজন ফলোয়ার বাড়ে, কতজন ফলোয়ার হয়? তাহলে আপনি এখন কাকে বলবো, কি বলবো? তাহলে চিন্তা করে দেখেন, তারা বলতেছে, যারা কমেন্ট করছে তাদের সবাইকে একটা করে কমেন্ট করে যান, একটা করে লাভ লেট দিয়ে যান, তাদেরকে ফলো করে যান। দেখবেন যে দিনে দিনে রাতারাতি আপনার ফলোয়ার বাইরে যাবে। আপনি যদি দৈনিক 100-150, ভাই ফলোয়ার কি এত সোজা? ফলোয়ার কি এত সোজা? এত এত যদি ইজি হইতো, মানুষ ফেসবুক যদি এতই সহজ হইতো, কষ্ট যদি করা না লাগতো, যদি এতই ইজি হয়ে যেত, তাহলে মানুষ কাজকাম করার প্রয়োজন হইতো না। মানুষের কাজকামের কোনো প্রয়োজন নাই, সারাদিন ফেসবুকে ভরে দেখতো, বাস 1 মাসের ভিতরে, 3 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে বাস ফেসবুকে বাইরে ভিডিও বাইরে যেত, লক্ষ লক্ষ টাকা ফেসবুক থেকে ইনকাম হইতো। কোনো দরকার আছে বা এগুলো? মানুষের মিথ্যা আশ্বাস দেওয়া, মানুষের মিথ্যা কথা বলা, মানুষের এই ধরনের কোনো কোনো মূল্য আছে, কোনো প্রয়োজন আছে? আর আপনারা, আর অনেকে বলে যে আপনি আমাদের আইডিতে এসে যে আপনি যদি ফরিয়েতে যাইতে চান, আপনি ভিডিও যদি ফরিয়েতে নিতে চান, তাহলে এখানে যারা কমেন্ট করছে সবাইকে একটা করে লাভ দিয়ে দিয়ে যান, একটা করে কমেন্ট করেছেন, একটা করে শেয়ার করে যান, দেখবেন যে আপনার রাতে ফলোয়ার বাড়িয়ে দেবো। ভাই আপনার আইডির মধ্যে 5,000 ফলোয়ার আছে, সবাই কি কমেন্ট করা সম্ভব? সবাইকে কি লাভ দেওয়া সম্ভব? এমনও মানুষ আছে, সিটিং বাটফার দেখছি কি জানেন? যারা স্টার সেট আপ ফিল আপ করতে চান, আমার সাথে যোগাযোগ করুন, আমার এই আইডিতে আমার এই ভিডিওটা শেয়ার করুন, গঠনমূলক একটা কমেন্ট করুন, 5 মিনিটের ভিতরে আপনার আইডিতে ঢুকে আপনাকে জ্বর তুলে দেবো। ভাই এগুলো কী কইতাম, মানে একটা থার্ড একটা মিশা কথা, এগুলো কথার কোনো মানে আছে? শেয়ার করার ফলে 5 দিন না, 20 দিন না, 1 মাস হয়ে গেছে, কোনো খবর নাই। এগুলো কোনো কথা ভাই? তাই আমার একটাই রিকোয়েস্ট, আমরা যারা ফেসবুকে আছি, এমন কথা বলবো না যে কথাতে মানুষের মনে কষ্ট যায়, মানুষ বিভ্রান্ত হয়, মানুষের মাথায় প্রেশানে ঢুকে। এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো ভিডিও আমরা ফেসবুকে দেবো না। আর যারা এই সমস্ত, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, যারা এই ধরনের ভিডিও বানায় বা এই ধরনের কথা বলে, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ।